অহিংসা সত্য অস্ত্রম শুচি সংযম এবচ এতৎ সমাসেন ধর্মস্য পঞ্চ লক্ষণ। ধর্মের পাঁচটা লক্ষণ হচ্ছে কি? অহিংসা, হিংসা বৃত্তি দূর করো। হিংসা যদি মনের মধ্যে থাকে, তুমি যত হরিনাম করো, যত যাই করো না কেন, এতে বাইরটা হয় কিন্তু অন্তর তোমার পরিষ্কার হবে না। এটা শুধু আমরা নয়, যারা মুসলমান পাড়ায় পাশে আছে দেখবেন, যখন ওরা জলসা করে ওরাও এই কথাটা বলে, খাঁটি মুসলমান হতে হলে হিংসা বৃত্তি পরিত্যাগ করো। তারপরে বলেছে যে সত্যের পথ ধরে চলো, চুরি বিদ্যা বন্ধ করো। পরের দ্রব্য না বলে নিলে যেমন চুরি করা হয়, তেমন গোপনে কিছু করেছি সেটা কেউ জানলো না, সেটাও তোমার ওই একই জায়গায় পড়ে যায়। তারপরে সুচিতা, মানে মনের মধ্যে পবিত্রতা নিয়ে এসো। সুচিতাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। বাইরে যেমন বসন ধৌত না হলে মন্দিরে ওঠা যায় না, এটা একটা পবিত্রতা। আর বলা হয়েছে মনের মধ্যে যদি পবিত্রতা না রাখো তাহলে কিন্তু গোবিন্দ কৃপা হতে পারে না। তারপরে বলেছেন সংযমী হতে হবে মানুষকে। প্রতিটি মানুষ সংযমী হবে কিসে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আহার করাটা, এটাকে আমাদেরকে সকলকে সংযম, মানে খুব নিয়ন্ত্রণে রাখতে হবে। ইচ্ছে মতো খাবো বলা আছে, যা ইচ্ছা তাই খাবো। যা ইচ্ছা মানে যা ইচ্ছা তাই, এরকম বলা হয়েছে। যা ইচ্ছা তাই মানুষ খাবে না। মানুষের খাওয়ার যেগুলো সেগুলো মানুষ গ্রহণ করবে। পশুর খাওয়ার যেন মানুষ গ্রহণ না করে। এরকম আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এইগুলোকে সংযত করতে খুব খুব করে বলেছেন। তবে তিনি ধর্মের পথে আছেন, নাহলে এগুলো সব থাকবে অথচ আমরা সমাজের গুণী হয়ে দাঁড়াবো, এটা হতে পারে না। সবচেয়ে সুন্দর করে বলেছেন সত্য, সত্যে মানুষ প্রতিষ্ঠিত হবে, সত্যের জয় চিরদিন হয়। এইটুকু ভালো করে মনে করে রাখতে হবে। সত্য, সত্যের পথ ধরে চলতে পারলে তার জয় চিরদিন হবেই হবে। মহাভারত তার পূর্ণ দৃষ্টান্ত দিয়েছেন। ধর্মরাজ যুধিষ্ঠির প্রতিটা জায়গায় তিনি সত্যের পথ অবলম্বন করেছিলেন। কত দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলেন। যেই দিন মানে বলা ছিল যে মানে দ্রোণাচার্যের হাত থেকে অস্ত্র ফেলে দিতে পারলে তাহলে মানে কৌরবদের আমরা জয় করে দেব, সেদিন ভগবান ছলনা করলেন। ভগবান কৃষ্ণ ছলনা করে বলছেন, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে নিয়ে বলছে এসো। মানে দ্রোণাচার্যের সবচেয়ে দুর্বলতাটা কোথায়? প্রতিটা মানুষের দেখবেন কোনো না কোনো জায়গায় একটা দুর্বলতা আছে। তাহলে দ্রোণাচার্যের দুর্বলতা কোথায়? ও পুত্রকে বেশি ভালোবাসে। ওই পুত্রকে যদি বধ করা যায় তাহলে দ্রোণাচার্য আপনা থেকে দুর্বল হয়ে পড়বে। কিন্তু অশ্বত্থামাকে বধ করা বড় কঠিন। তাই ভগবান নিজে চাতুরালি করে বলছেন, অশ্বত্থামা মানে হাতিও হয়, একটা হাতিকে মেরে দাও। অর্জুনকে বলছে একটা হাতি মেরে দাও। হাতিকে মেরে দিয়ে সকলে চিৎকার করো, অশ্বত্থামা মারা গেছে। তাই হলো কি দেখেন, একটা হাতিকে মেরে দিয়ে ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলেই চিৎকার করছে, আজকে আমরা অশ্বত্থামাকে মেরেছি, অশ্বত্থামাকে মেরেছি। অশ্বত্থামা বলতে দ্রোণাচার্যের পুত্রের নাম অশ্বত্থামা। এই কথাটা দ্রোণাচার্যের কর্ণে পৌঁছে গেল। দ্রোণাচার্য থমকে উঠল, মানে চোখ উঠেছে, আমার পুত্র মারা গেছে, আমার একমাত্র পুত্র মারা গেছে। তিনি যুদ্ধ বন্ধ করে দিলেন। তার মনে সন্দেহ হলো, অর্জুন, ভীম বা নকুল, সহদেব, কৃষ্ণ এদেরকে আমি বিশ্বাস করি না। তিনি ভগবানকে পর্যন্ত বিশ্বাস করেন না। বিশ্বাস করেন কাকে? যুধিষ্ঠির মহারাজকে তিনি বিশ্বাস করেন। কারণ তার শিষ্য ছিল তো যুধিষ্ঠির মহারাজ।
তাই উনি ছুটে চললেন দ্রোণাচার্য যে না, আমার পুত্রকে মারা কঠিন, তথাপি এরা বলছে মেরেছে, দেখি যুধিষ্ঠির কি বলে। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে, বলো যুধিষ্ঠির, আমার পুত্র কি মারা গেছে? এই দিকে ভগবান ইঙ্গিত করে বলছে, শুধু হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দিলে ওখানে অস্ত্র ত্যাগ করে দেবে। তখন দ্রোণাচার্যকে মারতে আর দেরি আমাদের হবে না। দ্রোণাচার্য তো অস্ত্রগুরু, ওর হাতে অস্ত্র থাকলে ওকে মারা বড় কঠিন, তাই ছলনা করলেন। কিন্তু রাধে রাধে ভীম বলছে, দাদা তোমার কি স্মরণ নাই? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল ইনি সেখানে ছিলেন, কোন প্রতিবাদ করেন না। গুরু এনার প্রতিবাদ করা দরকার ছিল, সেদিন প্রতিবাদ করেনি। সেদিনের কথা যদি স্মরণ হয় বুক কেঁপে উঠে। তাই আমি বলছি শুধু হ্যাঁ বলে দাও। অর্জুন অনেক দৃষ্টান্ত দিয়ে বলছে, কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, হে কৃষ্ণ, যাই বলো তাই বলো, আমি রাজ্যের জন্য মিথ্যার আশ্রয় নিতে পারবো না। আমি সত্যে প্রতিষ্ঠিত, সত্যই ধর্ম, সত্যের উপরে সবকিছু চলে, আমি তবে এটা নিতে পারবো না। বলছে গুরুদেব, অশ্বত্থামা রণে হত, এই কথাটা বললে পরে বলছে ইতি গজ, অর্থাৎ আপনার পুত্র নয়। কিন্তু এই জায়গাটা ওনার শোনার আর ধৈর্য ছিল না। উনি বুঝে নিলেন ধর্মরাজ যুধিষ্ঠির যখন বলেছেন অশ্বত্থামা রণে হতো, তাহলে ইহাতেই আমার পুত্র মারা গেছে, উনি বুঝে নিলেন। কিন্তু পরে বললেন না না না, ইতি গজ, একটা হাতি মারা গেছে, আপনার পুত্র নয়। কিন্তু এই কথাটা শুনে উনি যে অস্ত্র ত্যাগ করলেন, সুযোগী ছিলেন ধৃষ্টদ্যুম্ন, ওনাকে বধ করেছিলেন। আবার একটা তত্ত্বে বোঝাচ্ছে যে ওনাকে বধ করা কঠিন ছিল। উনি শিষ্যকে প্রবঞ্চনা করেছেন। ওনার এক শিষ্যর নাম ছিল একলব্য। একলব্য যখন ওনার কাছে আসেন যে আপনি তো পাণ্ডবদের অস্ত্রগুলো শিক্ষা দিচ্ছেন, তা আমাকে একটু শিক্ষা দেন। কিন্তু বলছে না, আমি ক্ষত্রিয়দের শিক্ষা দিতে পারি, তুমি হচ্ছ শূদ্র, তোমাকে আমি অস্ত্রবিদ্যা শিক্ষা দেব না। দিল না। তখন সেই দিন একলব্য কি করেছিল, মাটির গুরুদেব নির্মাণ করে দ্রোণাচার্যের শ্রীমূর্তি মানে মূর্তি নির্মাণ করে প্রতিদিন প্রণাম করে সেখান থেকে উনি অস্ত্রবিদ্যা শিখেছিলেন। এমন অস্ত্রবিদ্যা শিখেছেন অর্জুনের চেয়ে অনেক অনেক গুণে তিনি ভালো হয়েছিলেন। এক সময় পঞ্চপাণ্ডব সহ যখন ধর্মরাজ যুধিষ্ঠির নিয়ে দ্রোণাচার্য নিয়ে বনে ঘুরছে, হঠাৎ দেখলো একটা কুকুরের মুখে বাণ মারা হয়ে আছে। বলছে কুকুরটা ছুটছে, মুখে বাণ মারা হয়ে আছে, এ কাজ কে করলো? এ তো দ্রোণাচার্য ছাড়া এত এইসব বিদ্যা কেউ জানে না, কে কাজটা করলো? এইবার কুকুরটা যখন ছুটতে ছুটতে একলব্যর কাছে এসে দাঁড়ালো, তখন তো একলব্য যেই না গুরুদেব এসেছে, দ্রোণাচার্য সাষ্টাঙ্গে প্রণাম করছে, গুরুদেব আজকে আমার জীবন ধন্য হয়েছে, আপনি এসেছেন, আসুন আসুন, কি সমাদর করছে। দ্রোণাচার্য বলছেন আমি তোমার গুরুদেব? বলে হ্যাঁ, আপনার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা নেবো বলে আমি গিয়েছিলাম, আপনি দেননি। এই দেখুন আপনার শ্রীমূর্তি মানে মূর্তি তৈরি করে আপনার কৃপা নিয়ে আমি তো অস্ত্রবিদ্যা শিক্ষা করেছি। তাহলে কুকুরটার মুখে বাণ মারলো কে? বলে আপনার কৃপায় আমি মেরেছি। আমি কেন অস্ত্রবিদ্যা শিক্ষা করছি, ও জ্বালাতন করছে বলে একটু বাণ মেরে দিয়েছি, একটু পরে ওকে আমি ভালো করে দেব। তখন বলছি তাহলে তুমি কি আমার কাছে, আমি তোমাকে তাহলে গুরু হয়ে শিক্ষা দিয়েছ না? আপনি অন্তর্যামী, আপনি তো আমাকে গুরুর রূপে শিক্ষা দিয়েছেন। তখন চিন্তা করছেন, মানে অর্জুন বলছেন গুরুদেব তাহলে ভেতরে ভেতরে আপনি কি শিক্ষা দিয়েছেন? বলে না, আমি কোনদিন শিক্ষা দিই না। ঠিক আছে, কারণ একে আমি রাখবো না, বিনাশ করব। যে বুঝলেন যদি সত্যি তুমি আমার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করো, তাহলে আমাকে গুরু দক্ষিণা
দাও। রাধে রাধে। গুরু দক্ষিণা কি দেব? গুরুদেব আপনি বলুন, আপনি যা চাইবেন, আমার প্রাণটা চাইলেও আমি দিতে পারি, আপনি কি নেবেন? তখনই ওই বাবা একলব্যের কাছে চাইল, মানে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে দিলে ও আর তীর ধরতে পারবে না। তার এতদিনের সাধনাকে উনি পণ্ড করে দিলেন। চাইলেন তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি আমার কেটে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে একলব্য বলছে, আমি গুরুদেবের কাছে কথা দিয়েছি, যার কাছ থেকে এত বিদ্যা শিক্ষা গ্রহণ করেছি তাকে এটা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে দক্ষিণ করের বৃদ্ধাঙ্গুলটা কেটে দিলেন। অহিংসা সত্য অস্ত্যাম সূচি সংযম এবচ এতৎ সমাসেন ধর্মস্য পঞ্চ লক্ষণ। ধর্মের 5টা লক্ষণ হচ্ছে কি? অহিংসা, হিংসা বৃত্তি দূর করো। হিংসা যদি মনের মধ্যে থাকে, তুমি যত হরিনাম করো, যত যাই করো না কেন, এতে বাইরটা হয় কিন্তু অন্তর তোমার পরিষ্কার হবে না। এটা শুধু আমরা নয়, যারা মুসলমান পাড়ায় পাশে আছে দেখবেন, যখন ওরা জলসা করে ওরাও এই কথাটা বলে, খাঁটি মুসলমান হতে হলে হিংসা বৃত্তি পরিত্যাগ করো। তারপরে বলেছে যে সত্যের পথ ধরে চলো, চুরি বিদ্যা বন্ধ করো। পরের দ্রব্য না বলে নিলে যেমন চুরি করা হয়, তেমন গোপনে কিছু করেছি সেটা কেউ জানলো না, সেটাও তোমার ওই একই জায়গায় পড়ে যায়। রাধে রাধে। তারপরে সুচিতা, মানে মনের মধ্যে পবিত্রতা নিয়ে এসো। সুচিতাকে 2টো ভাগে ভাগ করে দিয়েছি। বাইরে যেমন বসন ধৌত না হলে মন্দিরে ওঠা যায় না, এটা একটা পবিত্রতা। আর বলা হয়েছে মনের মধ্যে যদি পবিত্রতা না রাখো তাহলে কিন্তু গোবিন্দ কৃপা হতে পারে না। তারপরে বলেছেন সংযমী হতে হবে মানুষকে। প্রতিটি মানুষ সংযমী হবে। কিসে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আহার করাটা, এটাকে আমাদেরকে সকলকে সংযম, মানে খুব নিয়ন্ত্রণে রাখতে হবে। ইচ্ছে মতো খাবো বলা আছে, যা ইচ্ছা তাই খাবো। যা ইচ্ছা মানে যার ইচ্ছা তাই রাধে রাধে, এরকম বলা হয়েছে। যা ইচ্ছা তাই মানুষ খাবে না। মানুষের খাওয়ার যেগুলো সেগুলো মানুষ গ্রহণ করবে। পশুর খাওয়ার যেন মানুষ গ্রহণ না করে। এরকম আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এইগুলোকে সংযত করতে খুব খুব করে বলেছেন। তবে তিনি ধর্মের পথে আছেন, নাহলে এগুলো সব থাকবে অথচ আমরা সমাজের গুণী হয়ে দাঁড়াবো, এটা হতে পারে না। সবচেয়ে সুন্দর করে বলেছেন সত্য, সত্যে মানুষ প্রতিষ্ঠিত হবে, সত্যের জয় চিরদিন হয়। এইটুকু ভালো করে মনে করে রাখতে হবে। সত্য, সত্যের পথ ধরে চলতে পারলে তার জয় চিরদিন হবেই হবে। মহাভারত তার পূর্ণ দৃষ্টান্ত দিয়েছেন। ধর্মরাজ দৃষ্টির প্রতিটা জায়গায় তিনি সত্যের পথ অবলম্বন করেছিলেন। কত দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলেন। যেই দিন মানে বলা ছিল যে মানে দ্রোণাচার্যের হাত থেকে অস্ত্র ফেলে দিতে পারলে তাহলে মানে কৌরবদের আমরা জয় করে দেব, সেদিন ভগবান ছলনা করলেন। ভগবান কৃষ্ণ ছলনা করে বলছেন, ভীম অর্জুন নকুল সহদেবকে নিয়ে বলছে এসো। মানে দ্রোণাচার্যের সবচেয়ে দুর্বলতাটা কোথায়? প্রতিটা মানুষের দেখবেন কোনো না কোনো জায়গায় একটা দুর্বলতা আছে। তাহলে দ্রোণাচার্যের দুর্বলতা কোথায়? ও পুত্রকে বেশি ভালোবাসে। ওই পুত্রকে যদি বধ করা যায় তাহলে দ্রোণাচার্য আপনার থেকে দুর্বল হয়ে পড়বে। কিন্তু অশ্বত্থামাকে বধ করা বড় কঠিন। তাই ভগবান নিজের চাতুরালি করে বলছেন অশ্বত্থামা মানে হাতিও হয়, একটা হাতিকে মেরে দাও। অর্জুনকে বলছে একটা হাতি মেরে দাও।
হাতিকে মেরে দিয়ে সকলে চিৎকার করো, অশ্বত্থামা মারা গেছে। রাধে রাধে। তাই হলো কি দেখেন, একটা হাতিকে মেরে দিয়ে ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলে চিৎকার করছে, আজকে আমরা অশ্বত্থামাকে মেরেছি, অশ্বত্থামাকে মেরেছি। অশ্বত্থামা বলতে দ্রোণাচার্যের পুত্রের নাম অশ্বত্থামা। এই কথাটা দ্রোণাচার্যের কর্ণে পৌঁছে গেল। দ্রোণাচার্য থমকে উঠল, মানে চমকে উঠেছে, আমার পুত্র মারা গেছে, আমার একমাত্র পুত্র মারা গেছে, তিনি যুদ্ধ বন্ধ করে দিলেন। তার মনে সন্দেহ হলো, অর্জুন, ভীম বা নকুল, সহদেব, কৃষ্ণ এদেরকে আমি বিশ্বাস করি না। তিনি ভগবানকে পর্যন্ত বিশ্বাস করেন না, বিশ্বাস করেন কাকে? যুধিষ্ঠির মহারাজকে তিনি বিশ্বাস করেন, কারণ তার শিষ্য ছিল তো যুধিষ্ঠির মহারাজ। তাই উনি ছুটে চললেন দ্রোণাচার্য যে না, আমার পুত্রকে মারা কঠিন, তথাপি এরা বলছে মেরেছে, দেখি যুধিষ্ঠির কি বলে। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে, বলো যুধিষ্ঠির, আমার পুত্র কি মারা গেছে? এই দিকে ভগবান ইঙ্গিত করে বলছে, শুধু হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দিলে ওখানে অস্ত্র ত্যাগ করে দেবে। তখন দ্রোণাচার্যকে মারতে আর দেরি আমাদের হবে না। দ্রোণাচার্য তো অস্ত্র হলো, ওর হাতে অস্ত্র থাকলে ওকে মারা বড় কঠিন, তাই ছলনা করলেন। কিন্তু রাধে রাধে, ভীম বলছে, দাদা তোমার কি স্মরণ নাই, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল ইনি সেখানে ছিলেন, কোন প্রতিবাদ করেন না। গুরু এনার প্রতিবাদ করা দরকার ছিল, সেদিন প্রতিবাদ করেনি। সেদিনের কথা যদি স্মরণ হয় বুক কেঁপে উঠে। তাই আমি বলছি শুধু হ্যাঁ বলে দাও। অর্জুন অনেক দৃষ্টান্ত দিয়ে বলছে, কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, হে কৃষ্ণ, যাই বলো তাই বলো, আমি রাজ্যের জন্য মিথ্যার আশ্রয় দিতে পারবো না। আমি সত্যে প্রতিষ্ঠিত, সত্যই ধর্ম, সত্যের উপরে সবকিছু চলে, আমি তবে এটা নিতে পারবো না। বলছে গুরুদেব, অশ্বত্থামা রণে হত, এই কথাটা বললে পরে বলছে ইতি গজ, অর্থাৎ আপনার পুত্র নয়। কিন্তু এই জায়গাটা উনার শোনার আর ধৈর্য ছিল না। উনি বুঝে নিলেন, ধর্মরাজ যুধিষ্ঠির যখন বলেছেন অশ্বত্থামা রণে হতো, তাহলে ইহাতেই আমার পুত্র মারা গেছে, উনি বুঝে নিলেন। কিন্তু পরে বললেন না না না, ইতি গজ, একটা হাতি মারা গেছে, আপনার পুত্র নয়। কিন্তু এই কথাটা শুনে উনি যে অস্ত্র ত্যাগ করলেন, সুযোগী ছিলেন ধৃষ্টদ্যুম্ন, উনাকে বধ করেছিলেন। আবার একটা তত্ত্বে বোঝাচ্ছে যে উনাকে বধ করা কঠিন ছিল। উনি শিষ্যকে প্রবঞ্চনা করেছেন। উনার এক শিষ্যর নাম ছিল একলব্য। একলব্য যখন ওনার কাছে আসেন যে আপনি তো পাণ্ডবদের অস্ত্রগুলো শিক্ষা দিচ্ছেন, তা আমাকে একটু শিক্ষা দেন। কিন্তু বলছে না, আমি ক্ষত্রিয়দের শিক্ষা দিতে পারি, তুমি হচ্ছ শূদ্র, তোমাকে আমি অস্ত্রবিদ্যা শিক্ষা দেব না। দিল না। তখন সেদিন একলব্য কি করেছিল, মাটির গুরুদেব নির্মাণ করে, দ্রোণাচার্যের শ্রীমূর্তি মানে মূর্তি নির্মাণ করে, প্রতিদিন প্রণাম করে, সেখান থেকে উনি অস্ত্রবিদ্যা শিখেছিলেন। এমন অস্ত্রবিদ্যা শিখেছেন অর্জুনের চেয়ে অনেক অনেক গুণে তিনি ভালো হয়েছিলেন। এক সময় পঞ্চপাণ্ডব সহ যখন ধর্মরাজ যুধিষ্ঠির নিয়ে দ্রোণাচার্য নিয়ে বনে ঘুরছে, হঠাৎ দেখলো একটা কুকুরের মুখে বান মারা হয়ে আছে। বলছি কুকুরটা ছুটছে, মুখে বান মারা হয়ে আছে, এ কাজ কি করলো? এ তো দ্রোণাচার্য ছাড়া এত এইসব বিদ্যা কেউ জানে না, কে কাজটা করলো? এইবার কুকুরটা যখন ছুটতে ছুটতে একলব্যর কাছে এসে দাঁড়ালো, তখন তো একলব্য যেই না গুরুদেব এসেছে, দ্রোণাচার্য সাষ্টাঙ্গে প্রণাম করছে, গুরুদেব আজকে আমার জীবন ধন্য হয়েছে, আপনি এসেছেন, আসুন আসুন, কি সমাদর করছে। দ্রোণাচার্য বলছেন আমি তোমার গুরুদেব? বলে হ্যাঁ।
আপনার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা নেবো বলে আমি গিয়েছিলাম, আপনি দেননি। এই দেখুন আপনার শ্রীমূর্তি মানে মূর্তি তৈরি করে আপনার কৃপা নিয়ে আমি তো অস্ত্রবিদ্যা শিক্ষা করেছি। তাহলে কুকুরটা লোকে বান মারলোকে বলে আপনার কৃপায় আমি মেরেছি। আমি কেন অস্ত্রবিদ্যা শিক্ষা করছি, ও জ্বালাতন করছে বলে একটু বান মেরে দিয়েছি, একটু পরে ওকে আমি ভালো করে দেবো। তখন বলছি তাহলে তুমি কি আমার কাছে, আমি তোমাকে তাহলে গুরু হয়ে শিক্ষা দিয়েছি না? আপনি অন্তর্যামী, আপনি তো আমাকে গুরুর শিক্ষা দিয়েছেন। তখন চিন্তা করছেন, পান মানে অর্জুন বলছেন গুরুদেব তাহলে ভেতরে ভেতরে আপনি কি শিক্ষা দিয়েছেন? বলে না, আমি কোনোদিন শিক্ষা দিই না। ঠিক আছে, কারণ একে আমি রাখবো না, বিনাশ করব। যে বুঝলেন যদি সত্যি তুমি আমার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করো তাহলে আমাকে গুরু দক্ষিণা দাও। রাধে রাধে। গুরু দক্ষিণা কি দেব? গুরুদেব আপনি বলুন, আপনি যা চাইবেন, আমার প্রাণটা চাইলেও আমি দিতে পারি, আপনি কি নেবেন? তখনই ওই বাবা একলব্যের কাছে চাইল, মানে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে দিলে ও আর তীর ধরতে পারবে না। তার এতদিনের সাধনাকে উনি পণ্ড করে দিলেন। চাইলেন তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি আমাকে কেটে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে একলব্য বলছে আমি গুরুদেবের কাছে কথা দিয়েছি, যার কাছ থেকে এত বিদ্যা শিক্ষা গ্রহণ করেছি তাকে এটা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে দক্ষিণ করে বৃদ্ধাঙ্গুলটা কেটে দিলেন। তাই দেখেন সেই দিনের একটা আত্মা থেকে অভিশাপ পেয়ে গেল দ্রোণাচার্য। আজকে যদি ছলনা করে, যেমন আজকে একলব্যের আঙুল কাটলে একদিন ছলনা করে তোমারও প্রাণ যাবেই যাবে। রাধে রাধে। যত করবে চালাকি পরে দেখবে জ্বালা, কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। তাহলে দেখি যে জায়গাটা আমরা ধরেছিলাম, সত্যের কাছে সকলে মাথা নিচু করবে, সত্যের জয় চিরদিন হয়। তাই বসুদেব সত্যের পথে ছিলেন, মেনে নিল, কংস মেনে নিল। কারণ বসুদেব মিথ্যা কথা বলে না। তারপরে বাবা যেই না বসুদেবকে কথা দেবকীকে কারাগারে রাখা হয়েছিল, মানে হাতে পায়ে শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে রেখে দিলেন। এইবার দেবকীর যখন প্রথম সন্তান হলো, প্রথম সন্তান ছিল কীর্তিমান। প্রথম সন্তানকে নিয়ে দেবকী মায়ের কোল থেকে বসুদেব যখন নিয়ে কংসের কাছে দিতে এলেন, কংস ছেলেটাকে দেখে বলছে আরে কি সুন্দর ছেলে, ওর হৃদয়ের মধ্যে একটু মায়াও জন্মে গেল। না, আমি তো শুনেছি দেবকীর অষ্টম গর্ভের সন্তানে আমার মৃত্যু হবে, তাই এই ছেলে তো আমার মৃত্যু নয়, তাহলে মিছিমিছি এই ছেলেটাকে আমি মারবো কেন? অনেক চিন্তা করে বসুদেবকে বলছে, বসুদেব যাও, এই ছেলেটাকে তুমি নিয়ে যাও, আমি শুনেছি দেবকীর অষ্টম গর্ভের সন্তানে আমার মৃত্যু। ফিরিয়ে দিলেন। আর ফিরিয়ে দেওয়ার একটু পরে দেবর্ষি নারদ হরিনাম গাইতে গাইতে পৌঁছে গেলেন। তাই গৌর হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ হরে হরে যোগেশ নারায়ণ
কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় মা জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় মা জগদীশ্বর হরে নারদ উচ্চ কণ্ঠে বলে উঠলো নারায়ণ নারায়ণ নারায়ণ। কংস দেখে বলছে আসুন 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 দেবসেবা। তা নারদজি বলছেন ও কংস, আমি জানতাম তোমার মতো চতুর ত্রিজগতে নাই, কিন্তু তুমি যে একজন মূর্খ এটা আমার জানা ছিল না। আমি মূর্খ মানে কি বলছেন আপনি? শোনো, এখনই বসুদেবের পুত্রকে ফিরিয়ে দিলে। তুমি কি জানো? তুমি কি শুনেছ? আমি শুনেছি দেবকীর অষ্টম গর্ভে সন্তানে আমার মৃত্যু। বলে হ্যাঁ, এটাও ঠিক শুনেছ। তাহলে এক থেকে গুনে গুনে যাওয়া শেষটা হয় অষ্টম, আর শেষ থেকে গুনে গুনে এসে প্রথমটাই অষ্টম হয়ে যায়। রাধে রাধে। আজকে নারদ এমন মাথায় ঢুকিয়ে দিলি, তাছাড়া যে আপনাকে মারবে সে যেমন তেমন নয়। বলেছে অষ্টম গর্ভের কথা, কখন ছলনা করে কোন গর্ভে এসে আপনার মৃত্যু মামলে দাঁড়াবে আপনি জানেন? আর মিছি মিছি ফিরিয়ে দিলেন। কংস বলছে কথাটা তো মন্দ না। আবার অন্তরের মধ্যে ক্রোধ এসে গেল, আর থাকতে পারলো না। এই কথাটা বলে নারদ চলে গেলেন। বসুদেবকে চিৎকার করে ডেকে বললেন, বসুদেব তোমার প্রথম পুত্রকে নিয়ে এসো। আবার দেবকী মায়ের কোল থেকে এনে সেই কীর্তি মন্তকে উনি আছাড় মেরে, পাথরে আছাড় মেরে দিলেন। দেবকী মায়ের অন্তরে কান্না ছাড়া আর কিছু নাই। সুখদেব গোস্বামী পাঠ করছেন, রাজা পরীক্ষিত ভাগবত শুনছেন। ভাগবত শুনতে শুনতে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আপনি কি বলছেন? যিনি স্বয়ং ভগবানের প্রিয় ভক্ত নারদ, যাকে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়, শিব সুখ নারদ তম্বুর হনুমান এই পঞ্চ বৈষ্ণবের মধ্যে যিনি একজন পরম বৈষ্ণব, তিনি আজকে এই কাজটা করলেন কি করে? কেন কংস মনে কুযুক্তি দিলেন? সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত শোনো শোনো শোনো, কংস ভগবানের পার্শ্ব। হরি বল হরি বল। নারদ নারদ কোনদিন ভুল করতে পারে না। বলে আপনি বলছেন নারদ ভুল করতে পারে না? এই তো নারদ যুক্তি দিল। বলে নারদ যে কথাটা বলেছে, নারদ আদি অন্ত বোঝে। কারণ আজকে যারা কংসের আদি এদের মৃত্যু হবে, এরা পূর্বে কাল নেমির পুত্র ছিল। এই 6 জন এরা কংসের আদি প্রাণ দেবে, এটা আগে থেকে অভিশপ্ত হয়ে আছে।
এরা কালনেমির পুত্র ছিল, সেই কালনেমি এই দাপর যুগে কংস হয়ে এসেছে। ওরা পিতার হাতে মৃত্যু হবে এই কথাটা বলা আছে। তাছাড়া নারদ এটা জানে যে ভগবান কৃষ্ণ আসবেন অষ্টম গর্ভে, তাকে কেউ কোনোদিন মারতে পারবে নাই। তাছাড়া ভাগবতে বলছেন পুত্র হয়ে বেশি দিন বেঁচে থাকে যায়, বহুদিন পরে পুত্র জন্ময়ে তাহা। পুত্র যার বেঁচে থাকে তারপরে সন্তান আসতে দেরি হয়, কিন্তু আর দেরি নয়। ধরিত্রী পাপের ভার সহ্য করতে পারছেন না, তিনি কাঁদছেন, যত তাড়াতাড়ি আমার গোবিন্দ আসবেন তত জগতের কল্যাণ হবেই হবে। এই জন্য কংস সর্ব মানে নারদ সর্বদিক দিয়ে চিন্তা করছেন ও তো মারবেই মারবে, কারণ পূর্ব থেকে অভিশপ্ত হয়ে আছে এই কালনেমির 6টা পুত্র, এরা তো মরবেই মরবে, তাহলে বিলম্বে কি কাজ, যত এরা তাড়াতাড়ি মরবে ভগবান কৃষ্ণ তাড়াতাড়ি আসবেন। এইভাবে হরিবল হরিবল প্রথম মানে 6টা ছেলে, ভদ্রসেন, কীর্তিমান, সুসেন, এইরকম করে 6টা ছেলে জড়িত, এক এক করে পাথরে আষাঢ়ে মেরে মেরে দিলেন। তারপরে সপ্তম গর্ভ এলো, সপ্তম গর্ভকে স্বয়ং লক্ষণ আজকে যিনি বলদেব তত্ত্ব হয়ে আসছেন, মানে কৃষ্ণের বড় ভাই হয়ে আসছেন। সপ্তম গর্ভের কথা সারা মথুরাবাসী জানতে পেরে গেল, সপ্তম গর্ভ হয়েছে। কিন্তু ভগবান শ্রীরবিন্দ দেখলেন কংস যে কোনো প্রকারে সপ্তম গর্ভে আমার দাদা বলদেব কি মেরে দিতে পারে। তাই তিনি কি করলেন, পূর্ণমাসী জগমায়া দেবীকে বললেন তুমি আকর্ষণ করে এই বসুদেবের এক পত্নী আছে রোহিণী, যিনি নন্দালয়ে রয়েছে অর্থাৎ গোকুলে আছে, তার গর্ভে স্থাপন করো। তখনই পূর্ণমাসী জগমায়া দেবী কি করেছিলেন, ভগবান কৃষ্ণের আদেশে দেবকী মায়ের গর্ভ থেকে এই বলদেব তত্ত্ব যিনি আকর্ষণ করে রোহিণী মায়ের গর্ভে স্থাপন করে দিলেন। আর এদিকে মথুরায় প্রচার হয়ে গেল, মানে দেবকী মায়ের গর্ভপাত ঘটে গেছে। এদিকে মথুরায় ঘটে গেল, দেবকী মায়ের গর্ভপাত হয়ে গেছে। এইবার দশম গর্ভ, অষ্টম গর্ভ। এবার অষ্টম গর্ভের কথা মানে সারা মথুরাতে ছড়িয়ে পড়লো। আর কংস বলছে এই গর্ভেতে আমার ভয় আছে, আমার ওরই অর্থাৎ আমার শত্রুর জন্ম হবে এই গর্ভে। তাই তিনি এই গর্ভটাকে খুব করে লক্ষ্য করেছিলেন। যখন কারাগারে এসে দেবকীকে দেখলেন, দেবকী রূপের ছটায় কারাগার যেন আলোকিত হয়ে গেছে, রাধে রাধে। তখনই কংস বলছে দেবকী রূপের ছটায় আমার কারাগার আলো হয়ে গেছে, তাহলে এখানেই আমার সেই প্রাণ হরণকারী শত্রু এখানেই জন্ম নেবে। দাড়ি পরে যা ছিল আরো দ্বিগুণ করে দিল, তোমরা পাহারা দেবে, সাবধান, একটা মুহূর্ত যেন এদিক ওদিক না হয়। আর প্রতিটা মুহূর্তে শত্রুর কথা চিন্তা করতে লাগলো, রাধে রাধে। মানে প্রতিটা মুহূর্তে শত্রুর কথা চিন্তা করছে, কৃষ্ণ আমাকে মারবে। দেখেন শাস্ত্রে বলেছে কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। ভাগবতে সুন্দর করে বলেছেন সেই কথাটা, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। কংস প্রতিটা মুহূর্তে শুধু চিন্তা করছে আমার শত্রু কৃষ্ণ আসছে আমাকে মারবে। প্রতিটা কথার মধ্যে তার কৃষ্ণ কথা ছিল। তাই আজকে আমরা একটু নজর দিই, এইভাবে সর্বজগতের আশ্রয় স্বরূপ শ্রী সেই ভগবান দেবকী তাহার আশ্রয় স্থল হইলেন।
তাহার দেহকান্তিতে কালা ভবন উদ্ভাসিত হইল। তাহাকে এইরূপ শ্রীমণ্ডিত দেখিয়া কংস মনে মনে ভাবিলেন, এইবার আমার প্রাণ হত্যাকারী দেবকীর গর্ভে আসিয়াছে, এখন আমার এ বিষয়ে করণীয় কি? দেবকীকে হত্যা করা কি উচিত হবে না? কারণ বীর পুরুষ যারা হয় তারা এইরকম কোনদিন ভয়ে রমণীকে হত্যা করে না। তখন সেই গর্ভপুষ্ট হইবার অপেক্ষায় কংস শয়নে ভোজনে স্বপনে সকল সময় শিহরি চিন্তায় সমগ্র জগৎ হইময় দেখিতে লাগিল। তাই তাহলে কংস শত্রু হয়েও কিন্তু দেখবেন যখন কৃষ্ণের কথা বারবার করে চিন্তা করবেন, বলা হয়েছে নিদ্রার আগেও যদি কেউ কোন চিন্তা করে নিদ্রা যায়, সেটাকে সেই নিদ্রা যুগেও দর্শন করবেন। এই জন্য বলা হয়েছে, বৈষ্ণব ধর্মে বলেছে, শয়নে পদ্ম না ভঞ্জ। যখন কেউ রাত্রিতে শয়ন করবেন তখন পদ্মনাভ স্বয়ং ভগবানের চিন্তা করতে করতে শয়ন করতে হয়। কারণ এই নিদ্রা যে আমার জীবনের শেষ নিদ্রা নয়, এটা বলা যাবে না। মনুষ্য জীবনের এটাই হয়তো শেষ নিদ্রা হতে পারে, তাই পদ্মনাভ শ্রী ভগবানকে স্মরণ করে শয়ন করতে হয়। ঔষধের চিন্তায় বিষ্ণু, যখন ঔষধ সেবা করতে হবে তখন ভগবান বিষ্ণুকে চিন্তা করতে করতে, এরকম করে বলা হয়েছে। মানে খুব সুন্দর করে বলেছে, ঔষধের চিন্তে বিষ্ণু, ভোজনে জনার্দন। যখন সেবা করতে হবে ভগবান জনার্দনকে স্মরণ করে সেবা করতে হয়। শয়নে পদ্ম না ভঞ্জ, শয়নে পদ্ম না ভঞ্জ, স্বয়ং ভগবানের একটি রূপকে স্মরণ করে প্রত্যেকে শয়ন করবেন। কারণ এটাই আমার জীবনের হয়তো মানে শেষ নিদ্রা হতে পারে। তাই কংস যখন শয়ন করছেন তখনও কৃষ্ণকে স্মরণ করছেন। তাই তিনি শয়নে স্বপনে প্রতিটা মুহূর্তে শুধু কৃষ্ণকে দর্শন করছেন। আর কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণময় তনুজার অন্তর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাই তো কৃষ্ণ স্ফুরে। যিনি অহরহ কৃষ্ণ চিন্তা করবেন, দেখবেন তিনি যেদিকে তাকাবেন যেন সেই দিকেই তিনি কৃষ্ণকে দর্শন করছেন। এই ভাবটা স্বয়ং রাধারানী ছিল, তিনি যেদিকে তাকাতেন সেই দিকে যেন গোবিন্দকে দর্শন